Good afternoon, dear learners, guardians, teachers, and viewers. Welcome to my live class. This is Khalidur Rahman Manik, assistant teacher, Hashga Government Primary School, Chatok Sunamganj. Now I have come for the students of class 3. So all the students of class 3, get ready for the class. Now I'll take a class from your EFT book, English for Today book. Class 4 students. Okay, all the students of class 4, get ready with your textbooks and necessary everything, and let's get started. Dear students, you know, in our last class, could you tell me from which unit, from which lesson we discussed in our last class? Wasn't it? This is the unit, the topic which we discussed in our last class, Unit 21, Food Around the World. Okay. Today we will start from this Unit 21, Lesson 3 to 6. Food around the world. The topic is food around the world. Food around the world. Food around the world. Food means খাবার বা খাদ্য, around the world সারা বিশ্বের খাবার দাবার। তো আমরা আগের ক্লাসে আমরা দুজন ফরেনারের ব্যাপারে পড়েছি, একজন ব্রিটিশ এবং একজন সৌদি আরবিয়ান। তাদের লাইফস্টাইল, তাদের খাদ্যাভ্যাস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা সেম ইউনিট 21 এর লেসন 3 to 6 এর ইউনিট অ্যাক্টিভিটি A, B, C, D আমরা আলোচনা করে নেব। So open at page 43. Open at page 43 of your textbooks. Look at the activity A, pair work, ask and answer the questions. প্রশ্নগুলির উত্তর লিখো। এগুলো আমরা স্কুল খোলা থাকলে ফেয়ার জোড়ায় জোড়ায় কাজ করতাম, এখন তো এই সুযোগ নেই। আমরা এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর লিখব। ওকে, আমরা লিখব। এখানে 6টি কোশ্চেন আছে, তার উত্তর লিখব। এখন দেখো অ্যাক্টিভিটি বিতে কি আছে, রাইট ইউর আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি এ ইন ইউর এক্সারসাইজ বুক। অ্যাক্টিভিটি এ এর কোয়েশ্চেনগুলির প্রশ্নের উত্তর আমরা আমাদের অনুশীলনী খাতায় লিখব, তোমরা লিখবে, আমি বোর্ডে লিখব। অ্যাক্টিভিটি সিতে কি আছে, রাইট আ শর্ট কম্পোজিশন, একটি ছোট্ট রচনা লেখো, অ্যাবাউট ইয়োর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট সম্বন্ধে। আন্ডারস্ট্যান্ড? তোমার ব্রেকফাস্ট, তুমি কোন কোন সময় ব্রেকফাস্ট করো, কী খাও, এই সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লেখো বা অনুচ্ছেদ লেখো। ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। অ্যাক্টিভিটি বি এর তথ্যগুলি নিয়ে তোমার খাতায় তুমি এই কম্পোজিশনটি লিখবে। তো আমরা এজন্য অ্যাক্টিভিটি এ এর আলোচনায় পরবর্তী বি, সি এর আলোচনা নির্ভর করছে। তো আমরা এটা আলোচনা করি ভেরি কেয়ারফুলি, লিসেন টু মি। The first question is, activity A এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, when do you get up? কখন তুমি ঘুম থেকে জাগো? তুমি কখন ঘুম থেকে জাগো? ডিয়ার লার্নার্স, যেহেতু অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট সম্বন্ধে একটি ছোট্ট রচনা লিখো। এই প্রশ্নগুলির উত্তর লিখলেই আমাদের ছোট্ট রচনা হয়ে যাবে। এজন্য আমরা প্রশ্নগুলির উত্তর এভাবে নাম্বার না দিয়ে আমরা ফেরা করে লিখে দেব, আর শেষে দেখব আমাদের অ্যাক্টিভিটি সিটাও হয়ে গেছে অটোমেটিক। তাহলে প্রশ্ন 1 হচ্ছে, when do you get up? কখন তুমি ঘুম থেকে জাগো? আমি পরে মুছে দেব,
এখন নাম্বারগুলো দিচ্ছি, পরে নাম্বারগুলি আমি উঠিয়ে দেব। উঠিয়ে দিলে এটা একটা অনুচ্ছেদ হয়ে যাবে, কম্পোজিশন হয়ে যাবে। When do you get up? কখন ঘুম থেকে জাগো? তো জেনারেলি উই গেট আপ এট 5 o'clock, anyone get up 6 o'clock, 5:30 AM, এভাবে। আমরা কেউ 5টায়, 5:30, 6টায়, কেউ 7টায় ঘুম থেকে উঠি। যারা আমরা শিক্ষার্থী আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি, কারণ আমরা জানি সকাল সকাল ঘুমাতে হয়, সকাল সকাল জাগতে হয়। তো আমরা দেব, কখন দেব? আমরা 6টায় দিতে পারি। When do you get up? দেব I get up at 5 o'clock, 6 o'clock দিতে পারি, অথবা কমনলি দিতে পারি আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, সময় মেনশন না করে। I get up early in the morning, EARLY, early অর্থ সকাল সকাল, in the morning. I get up early in the morning. আমি সকাল সকাল ঘুম থেকে জাগি, আমি ভোরে ঘুম থেকে উঠি। আমাদের নাম্বার 1 কোয়েশ্চেনটা হয়ে গেল। নাম্বার 2 কোয়েশ্চেন হচ্ছে হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট? কয়টায় বা কখন তুমি নাস্তা খাও? হোয়াট টাইম, কোন সময়ে তুমি নাস্তা খাও? আমরা সকাল ঘুম থেকে উঠলে আমরা নাস্তা খাই কেউ 7টায়, কেউ 7:30টায়, কেউ 8টায়, এই তো। যেহেতু আমাদের স্কুল শুরু হয় 9টায়, আমরা কেউ 8টায় নাস্তা খাই, কেউ 7:30টায়, এটা আমাদের ইচ্ছে মতো, এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যার যখন নাস্তা খাওয়ার সময় আমরা সেই সময়টাই এখানে মেনশন করব। When do you have breakfast? তাহলে এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। আমি এখানে 2টা একটু দেখিয়ে দিই, পরে মুছে দেব। I have শব্দের অর্থ হচ্ছে খাওয়া। প্রশ্নে বলা হয় যে when do you have breakfast? কখন নাস্তা খাও? I have my breakfast, BREAKFAST. I have my breakfast at, আমি নাস্তা খাই at, কখন? টাইমটা এখন মেনশন করব তোমাদের নিজেদের মতো, 7 o'clock, 8 o'clock বা 7 AM। আমরা সকালের সময়টাকে AM দিয়ে চালিয়ে দিই। রাত 12টা থেকে সকাল দিনের 12টা পর্যন্ত সময়কে আমরা AM বলি, এবং দিনের 12টা থেকে রাত্রে 12টা পর্যন্ত সময়কে আমরা PM বলি। দিয়ে দিলাম AM দিলে আর মর্নিং লিখতে হয় না। ওকে, I have my breakfast at 7 AM. আমি 7টায় নাস্তা গ্রহণ করি। Okay, dear learners, keep writing the sentences. Number 3 question. What do you usually eat for breakfast? What do you usually eat for breakfast? সাধারণত তুমি নাস্তায় কি খাও? What do you usually means generally, সাধারণত তোমরা বা তুমি নাস্তায় কি খাও বা কি খেয়ে থাকো? আমরা এটা লিখবো, এটা লেখারও আমাদের স্বাধীন সময়, যেহেতু আমরা নিজেদের সম্বন্ধে লিখব, সবগুলি আমাদের স্বাধীন। তো তুমি যা খাও তা লিখবে, I usually usually have, সাধারণত আমি খেয়ে থাকি। নাস্তায় আমরা কি খাই? সাধারণত আমরা কেউ দুধ খাই, বিস্কিট খাই, রুটি খাই, হ্যাঁ, কেউ চা খায়। আমরা এভাবেই যার যেরকম, কেউ ফলের রস খায়,
আমরা যে যাই খাই আমরা তাই এখানে উল্লেখ করব। I usually have eggs, eggs, সাধারণত আমি ডিম খেয়ে থাকি। I usually have eggs, milk, দুধ খাই, আর কি আরেকটা জিনিস দেই, অ্যান্ড রুটি, RUTI, রুটি। I usually have eggs, milk and roti for my breakfast. For my breakfast. নাস্তায় আমি সাধারণত ডিম, দুধ এবং রুটি খেয়ে থাকি। Okay, learners? Number 4 question. What do you like to eat for breakfast? ব্রেকফাস্টে তুমি কি খেতে পছন্দ করো? What don't you like? আর কি না খেতে পছন্দ করো? যে ব্রেকফাস্টে তুমি কি খেতে পছন্দ করো আর কি খেতে অপছন্দ করো বা পছন্দ না করো? তাহলে আমরা দিলাম আমরা নাস্তায় কি কি খাই। I like mango juice, ক্ষমা দিয়ে দেব টু, আমি ম্যাঙ্গো জুস বা আমের রস পছন্দ করি। আই লাইক ম্যাঙ্গো জুস টু। ব্রেকফাস্টে আমি ম্যাঙ্গো জুসটাও খেতে পছন্দ করি। ওকে, এখানে যার যে জুস খেতে ইচ্ছা বা যার যা খেতে ইচ্ছা সেটা লিখব। ম্যাঙ্গো জুস কারো পছন্দ হতে পারে অ্যাপল জুস, কারো পাপায়া জুস, হ্যাঁ, কারো অন্য কিছু খেতে পছন্দ থাকতে পারে, আমরা সেটাই লিখব। আই লাইক ম্যাঙ্গো জুস টু। আমি ম্যাঙ্গো জুসও পছন্দ করি। এই প্রশ্নে আরেকটি অংশ ছিল, হোয়াট ডু ইউ লাইক টু ইট ফর ব্রেকফাস্ট, হোয়াট ডোন্ট ইউ লাইক, কি তুমি খেতে পছন্দ করো না। যেহেতু আমরা শিশু, তো আমরা শিশুরা সাধারণত আমরা দুধ খাই, হ্যাঁ, রুটি খাই, ডিম খাই, এগুলো খাই, চা আমরা খাই না বা খেতে পছন্দ করি না, আমরা দিতে পারি আই ডোন্ট লাইক টি, আমি চা পছন্দ করি না। যেহেতু আমি নাস্তাতে দুধ খাই তখন আমি আর চা খেতে চাই না, আই ডিসলাইক ইট। এরপর নাম্বার 5 কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি ড্রিঙ্কস উইথ ইয়োর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি তোমার কোনো ধরনের ড্রিঙ্কস মানে পানীয় থাকে? আমরা তো লিখে দিয়েছি যে ম্যাঙ্গো জুসটা আমাদের থাকে ব্রেকফাস্টে, এটা পছন্দ করি। এরপর হচ্ছে হোয়াট ইয়োর ফেভারিট ড্রিঙ্ক, তোমার প্রিয় জুস কি বা তোমার প্রিয় পানীয় কি। আমি দিয়েছি যে আমি ম্যাঙ্গো জুস খেতে পছন্দ করি, আমি চা খাই না, আর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে ম্যাঙ্গো জুস। আমি যদি এটা লিখি তাহলে লিখব ম্যাঙ্গো জুস is my favorite. FAVOURIT. What's your favorite drink? Mango juice is my favorite drink. 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 Mango juice is my favorite drink. The mango juice হচ্ছে আমার পছন্দের পানীয়। তাহলে আমি যে এখানে প্রশ্নগুলি আনসার লিখেছি, নাম্বার দিয়েছি, নাম্বারগুলি এখন আমি মুছে দিলাম। যদি নাম্বারগুলো মুছে দিই এটা একটা অনুচ্ছেদের মতো হচ্ছে, তাই তো একটা কম্পোজিশন হয়ে গেছে।
এখন আমাদের অ্যাক্টিভিটি এটা করা হলো এবং অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে এই আনসারগুলি তোমাদের খাতায় লিখবে, তোমরা লিখছো। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট্ট রচনা লিখো অ্যাবাউট ইয়োর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট সম্বন্ধে। আমরা এখানে যেগুলি বলেছি এগুলি ব্রেকফাস্ট সম্বন্ধেই বলেছি। আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা খাই, নাস্তাতে আমরা এগুলি পছন্দ করি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। আমরা এটাকে যদি দেওয়া দিই শিরোনামটা মাই ব্রেকফাস্ট, ইয়োর ব্রেকফাস্ট, আমরা দেব মাই ব্রেকফাস্ট। BREAKFAST, মাই ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট, আমার নাস্তা। এই হচ্ছে আমার নাস্তার টাইমিং এবং মেনু। তাহলে অ্যাক্টিভিটি সিটাও আমাদের একসাথে এসে গেল। Okay, dear learners, I hope you have finished writing all the answers in your notebooks. প্রত্যেকটি প্রশ্নের আনসার তোমরা নোটবুকে লিখে নিয়েছো এবং আমরা নাম্বার না দিলেই এটা হয়ে যাচ্ছে একটি প্যারাগ্রাফ বলো বা কম্পোজিশন বলো, এটা হয়ে গেল। তো এখানে তোমাদের পরীক্ষায় 4 নম্বর প্রশ্নে এই আইটেমটা থাকে, রাইট এ শর্ট কম্পোজিশন আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে, 5টি বা 6টি প্রশ্ন, এগুলি আনসার লিখলেই কম্পোজিশন হয়ে যায়। এভাবে প্রশ্ন দেওয়া থাকবে। আমরা কম্পোজিশন লেখার ক্ষেত্রে আমরা আগে কম্পোজিশনের নাম দিব অ্যাবাউট ইয়োর ব্রেকফাস্ট, আমরা দিয়েছি মাই ব্রেকফাস্ট। এরপর যে কম্পোজিশন লিখব, যে প্রশ্ন থাকুক 5টি বা 6টি, আমরা প্রশ্নে নাম্বার দেব না, নাম্বার না দিয়ে এভাবে অনুচ্ছেদ আকারে লিখে দেব। কম্পোজিশনটা এভাবে হবে, প্রশ্নের নাম্বার থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। Okay, dear learners, I hope this lesson is clean and clear to you all, and I am not lengthening this class more. Inshallah, meet you again in the next class. Till then, stay home, stay safe, and stay healthy. Goodbye to you all.